কারবালার জ্বলন্ত মরুভূমির সেই শেষ রাতে কি ঘটেছিল যখন ইয়াজিদের হাজার হাজার সৈন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ছোট্ট শিবির ঘিরে ফেলেছিল, তখন যুদ্ধের আগের রাতে তিনি কেন মাত্র এক রাতের অবকাশ চেয়েছিলেন? মহরমের 9 ও 10 তারিখের মধ্যবর্তী সেই রাত, চারদিকে নেমে এসেছে গভীর নীরবতা। ফোরাত নদীর পানি বহু আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। শিশুদের কান্না, তৃষ্ণায় কাতল নারীদের দীর্ঘশ্বাস, সব মিলিয়ে এক হৃদয় বিদারক পরিবেশ। ঠিক তখনই ইয়াজিদের বাহিনীর সেনাপতি উমার ইবেন সাদ উচ্চস্বরে বললেন, হুসাইন, এখন তোমার সামনে মাত্র দুটি পথ। ইয়াজিদের প্রতি আনুগত্যের শপথ করো, অথবা আগামীকাল যুদ্ধক্ষেত্রে মৃত্যুর জন্য প্রস্তুত হও। চারদিকে অস্ত্রধারী সৈন্য, মৃত্যু যেন দরজায় কড়া নাড়ছে। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার ভাই হজরত আব্বাস ইবান আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তাদের কাছে গিয়ে বলো আমাদের শুধু আজ রাতটুকু সময় দিক। এই বার্তা শুনে উমার ইবান সাদ এক রাতের অবকাশ দিল। ইমামে হুসাইনের বিশ্বস্ত ভাই পতাকাবাহক হজরত আব্বাস ইবান আলী রাদিয়াল্লাহু আনহু বিস্মিত হয়ে বললেন, ভাই, আপনি এই এক রাতের অবকাশ কেন চাইলেন? আমরা তো কোনো অবস্থাতেই ইয়াজিদের মতো জালিমের কাছে মাথা নত করব না। আমাদের মাথা কেটে যেতে পারে, কিন্তু ঈমান বিক্রি হবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু স্নেহ ভরে তার ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, আব্বাস, তুমি কি মনে করো আমি জীবন বাঁচানোর জন্য এই সময় চেয়েছি? না, এটাই আমাদের দুনিয়ার শেষ রাত। আগামীকাল আমরা আল্লাহর পথে শাহাদাত লাভ করব। আমি চাই আজকের পুরো রাতটি আমার রবের ইবাদতে কাটাতে। আমি চাই কোরআন তেলাওয়াত করতে, সিজদায় কাঁদতে, দোয়া করতে। যে কপাল আগামীকাল শাহাদতের পথে রক্তে রঞ্জিত হবে, সে কপাল আজ রাতে শেষবারের মতো আমার প্রভুর সামনে নত হোক। সেই রাত কারবালার নিস্তব্ধ মরুভূমিতে আর কোনো শব্দ ছিল না, শুধু কোরআন তেলাওয়াতের সুর, জিকিরের ধ্বনি আর আল্লাহ দরবারে অশ্রুসিক্ত ইবাদতের শব্দ। ইতিহাস সাক্ষ্য দেয়, সেই রাত ছিল ইবাদত, ধৈর্য ও আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের এক অনন্য উদাহরণ। কমেন্টে লিখুন আল্লাহু আকবার। এমন ঐতিহাসিক ও হৃদয়স্পর্শী ইসলামিক ঘটনা নিয়মিত জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।